বিএনপি ইতিমধ্যে অজনপ্রিয় একটি সরকারে পরিণত হয়েছে। আপনারা দেখেছেন যে কোনো একটা জেলায় এমপি অথবা মন্ত্রীর সংবর্ধনা অনুষ্ঠানের সামনে চেয়ারে কেউ নাই। আওয়ামী লীগ যেখানে পৌঁছাইতে আওয়ামী লীগের 17 বছর লেগেছিল, সেখানে বিএনপি 3 মাসে তারা সেখানে পৌঁছে গেছে। আমরা শেষ দেখেছিলাম যে শেখ হাসিনার কোনো কয়েকটা উদ্বোধন অনুষ্ঠানে তাদেরও দলীয় নেতাকর্মীরা আসে নাই। তো তাদেরকে আমরা তখন কথা বলতে শুনেছি যে তারা টাকা দিছে কিন্তু নেতাকর্মী নিয়ে আসে নাই তাদের নেতারা। তো একই অবস্থায় বিএনপি চলে গেছে। আমরা গ্যাসের দাম দেখলাম যে 1200 থেকে 1300 টাকা থেকে এখন প্রায় 1900 টাকার কাছাকাছি, অলমোস্ট 50% গ্যাসের দাম বেড়েছে। মানে এটা গত শেখ হাসিনার আমলে 17 বছরে যা বেড়েছিল 3 মাসে ততটুকু গ্যাসের দাম তারা বাড়াতে সক্ষম হয়েছে। এবং এইটারও একটা নেগেটিভ ইফেক্ট পড়বে। শাহবাগ আটকে আন্দোলন, বিভিন্ন প্রতিষ্ঠানে আন্দোলন, এগুলোর ক্ষেত্রেও বলা হয়েছিল নির্বাচিত সরকার আসলে সমস্যার সমাধান হয়ে যাবে। মব কালচার, সেটার ক্ষেত্রেও বলা হয়েছিল নির্বাচিত সরকার। দেশে নির্বাচিত সরকার আসলো, কিন্তু আমরা এই কোনো কিছুরই পরিবর্তন না, বরং আরও সব কিছু বাড়তে দেখছি। আমরা দেখছি মব জাস্টিস বেড়ে গেছে। আমরা দেখছি মাত্র এই মাসেই ধর্ষণের শিকার হয়েছেন 84 জন, এর মধ্যে 6 জন শিশুকে ধর্ষণের পরে হত্যা করা হয়েছে। এবং প্রত্যেকটা স্ট্যাটিস্টিক্সে নির্বাচিত সরকার ভালো করছে। যে যে খারাপ খারাপ জিনিসগুলো আছে সেগুলোতে স্ট্যাটিস্টিক্স ওয়াইজ নির্বাচিত সরকার এখন আস্তে আস্তে আরও উপরের দিকে যাচ্ছে। এবং আমরা দেখেছি আমাদের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, তিনি দায়িত্ব নেওয়ার পর প্রথম দিন বলেছিলেন যে মব বন্ধ করে দিবেন, কিন্তু এখন আমরা আরো মব বাড়তে দেখছি এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা সরকার দলীয় লোকজনের সেখানে সংশ্লিষ্টতা দেখছি। আমাদের তো দল গঠন হয়েছে গণঅভ্যুত্থানের পরে, এবং তারপরেও মাত্র 1 বছরের মধ্যে একটা নির্বাচনে আমরা বাংলাদেশের তৃতীয় রাজনৈতিক শক্তি হিসেবে প্রাতিষ্ঠানিক ভাবে আমাদের জায়গাটা নিশ্চিত করতে পেরেছি। এবং সংসদে আমাদের প্রতিনিধিত্ব এবং ভোটের দিক থেকেও আমরা তৃতীয় রাজনৈতিক দল এখন। তো আমরা এখন আমাদের একটা স্ট্রাকচার আছে সামনে। এটা অবশ্যম্ভাবী, এটার জন্য আপনার আমার খুব বেশি কিছু করা লাগবে না। যে বিএনপি সরকার তারা যদি অ্যাটলিস্ট অ্যাডমিনিস্ট্রেশন, অ্যাটলিস্ট বাংলাদেশের ইকোনমিক সেক্টরটাকে ধরে রাখতে পারতো, তাহলে হয়তো আমি তাদের ব্যাপারে আশাবাদী হতে পারতাম যে তারা তাদের মেয়াদটা শেষ করতে পারবে। কিন্তু যেভাবে ফল করতেছে, তাদের বেশি দিন সময় নাই, এবং সেটার জন্য আপনার আমাকে খুব বেশি কিছু করতে হবে না।